অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষভাবে আমরা জনজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপক সাহেব উত্থাপন করেছেন। তো সে আলোকে বলতে চাই, আসলে একটি সুন্দর নগরী, সুন্দর ঢাকা গড়তে গেলে কিন্তু রাস্তার পাশাপাশি সুন্দর ফুটপাত লাগবে। পৃথিবীর কোথাও যেখানে যাই না কেন আমরা সবসময় দেখি ফুটপাতটা কিন্তু সম্পূর্ণরূপে অবমুক্ত থাকে, এবং আমি মনে করি যে ফুটপাত অবমুক্ত থাকলে মানুষ হাঁটতে পারলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, গাড়িও ইয়ে লাগে না। সুতরাং আসলে হচ্ছে কি, একটি রাস্তার মধ্যে গাড়ি চলবে, এর পাশাপাশি ফুটপাতের মধ্যে দিয়ে যারা স্বল্প দূরত্বের যেখানে যাবে তারা সেই জনগণ সেখানে চলাচল করবে। এটি স্বাভাবিক, এটি প্রত্যাশিত হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রতিবন্ধকতার কারণে আজকে আপনি এই বিষয়টি উত্থাপন করেছেন। তো আমাদের এখানে সালাউদ্দিন সাহেব বলেছে যে আসলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই মানদণ্ডটি বজায় রাখার চেষ্টা করি। আমি অন্তত বলতে পারি যে ফুটপাতগুলা অন্তত 5 ফিটের নিচে কোনো ফুটপাত নাই, যেটা একমাত্র ওয়ান ওয়ে রাস্তা কিংবা অন্য কিছু ছাড়া সব জায়গাতেই কিন্তু আমরা অ্যাটলিস্ট অন্তত 5 ফিট রাস্তা। কিন্তু আপনি একটু আগে আমাদের হকার সমিতির সম্মানিত কাশেম সাহেব ইতিমধ্যেই বলেছেন যে আসলে আমরা ইতিমধ্যে জানেন যে আমি ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই ক্ষেত্রে সবসময় অভিযান বলেন কিংবা এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তার এই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু 0 পয়েন্ট থেকে মহামান্য রাষ্ট্রপতি সে বঙ্গভবন পর্যন্ত রাস্তাটি, সুন্দরবন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের নিচের অংশ, বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার হয়ে গুলিস্তান পর্যন্ত, কদমপোয়ারা থেকে শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক সংলগ্ন থেকে সেই কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন যে রাস্তা, এই 5টি কিন্তু আমরা হকার মুক্ত হিসাবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আরও একটি প্রস্তাবনা রয়েছে যেটি শাপলা চত্বর টু ইত্তেফাক ভবন পর্যন্ত, সেই আর কে মিশন রোড পর্যন্ত কিন্তু এগুলো রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আপনি দেখেন, একটু আগে আমাদের হকার কাশেম সাহেব বলেছে আমরা অভিযান করছি, আমাদের লোকজন সবসময় বিভিন্নভাবে নাজেহাল এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে। তো এইখানে আসলে হকারের বিষয়গুলা রাস্তার মধ্যে আসলে এটি আসলে ব্যবসা অবশ্যই তার পেটে তার রুজি রুটির ইয়ে করতে হবে, কিন্তু অন্যের জন্য চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি আসলে কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা যতদূর পারে, ওনার বক্তব্যেই বলেছে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেককে পুনর্বাসনও করা হয়েছে, তাদেরকে মার্কেট দেওয়া হয়েছে। কিন্তু এটি আমি বলবো যে এই হকারের আজকে আপনি করে দিবেন, এটি প্রবাহমান নদী থেকে ধরেন 200 লিটার পানি উঠে ফেললে কিছুক্ষণের মধ্যে সেটি ভরাট হয়ে যাচ্ছে। আজকে এখানে পুলিশের এখানে ট্রাফিকের ইয়ে থেকে আছেন, ওনারা কিন্তু দৌড়াচ্ছেন, আমরা দৌড়াচ্ছি, কিন্তু এখানে হচ্ছে কি শুধুমাত্র এই হকার তারা বসছে। আর এখানে উনি চাঁদাবাজির কথা বলছেন, আমি দায়িত্বহীনতা সিটি কর্পোরেশনের সাথে জড়িত নয়, এটি আমি বলতে পারি। যদি প্রমাণ দেয় আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেব। বর্তমান মেয়র মহোদয় এগুলার ক্ষেত্রে 0 টলারেন্স। সুতরাং এই এভিডেন্স সহকারে যদি আপনার প্রমাণ দিতে পারেন আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেব ঢাকা দক্ষিণ। কিন্তু অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে উনি উল্লেখ করেছেন, এটি স্ব সংস্থা থেকে সেই উদ্যোগগুলো নিতে হবে, কারণ সিটি কর্পোরেশন সেখানে করার কিছু নাই। সুতরাং সবাইকে এখানে তার নিজস্ব অবস্থান থেকে যদি সেই বিষয়গুলোর ব্যবস্থা নেওয়া হয়, একমাত্র সেটি সিটি কর্পোরেশন করে আসতেছে, তাদের সহযোগিতা সবসময় প্রস্তুত আছে, সেই সহযোগিতা করে যাবে। আমরা চাই নাগরিকদের সুবিধার জন্য ফুটপাত অবমুক্ত থাকুক। এর আলোকে কিন্তু সিটি কর্পোরেশন আরও একটু উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে একেবারে যে আমরা হকারদেরকে একবারে ইয়ে করে ফেলতে চাই, আমরা 3টা পদ্ধতিতে যাচ্ছি। একটা হলো রেড জোন করে দিচ্ছি আমরা, আরেকটা হলো গ্রিন জোন, আরেকটা ইয়েলো জোন। গ্রিন জোনে ওনারা বসতে পারবে, ইয়েলো জোনে ফর দ্য টাইম বিং ওনারা বসতে পারবে, সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আর ঢাকায় টাইম স্লট ভাগ করে দিচ্ছে, এতটা থেকে এতটা, এই সময়টুকু ধরেন একটা পিক আওয়ার আছে, এই সময় করা যাবে না। সুতরাং আরো একটি বিষয় উল্লেখ করতে চাই, সে ঢাকা একটি ঐতিহ্যের, একটি প্রাচীনতম শহর, এটির একটি ঐতিহ্য আছে। এই ঢাকা শহরে শুধু আমরা চলাচল করি, অনেক বিদেশি পর্যটক আসে, তাদের কাছে অনেক আকর্ষণীয় বিষয় কিন্তু তার সৌন্দর্য উপলব্ধি করা, তার ইতিহাস। এই জন্য কিন্তু আমরা 7টা বলয় সৃষ্টি করা হচ্ছে। সে 7টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা গেটটি কিন্তু আমরা সুন্দরভাবে তার পূর্বে অবস্থায়, আমি খুব মানে আমার কাছে খুব শান্তি লাগে, আমি খুব তৃপ্তি সহকারে ওই দিক দিয়ে যখন যাই, মানুষ সেটার সৌন্দর্যকে উপভোগ করে। কিন্তু আমরা কিছুদিনের মধ্যে সেই লালকুটিটিকে অবমুক্ত করে দেওয়া হবে।